Hello, dear learners. Welcome to our channel Shiksha Diksha. Today we will learn how to rearrange sentences. আজকে আমরা শিখব কিভাবে এলোমেলো সেন্টেন্সগুলোকে সিকোয়েন্স অনুযায়ী বা ঘটনা প্রবাহ অনুযায়ী আমরা সাজিয়ে লিখব। রিঅ্যারেঞ্জ মূলত দুই ধরনের হয়, বায়োগ্রাফিক্যাল রিঅ্যারেঞ্জ আর অন্যটি হচ্ছে ইনস্ট্যান্ট কোনো ঘটনার উপরে হতে পারে। আজকে আমরা বায়োগ্রাফিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সেন্টেন্সগুলো এলোমেলো আকারে থাকে সেগুলো আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করব দেখা যাক। প্রথমেই নাম্বার 1, নেম। ব্যক্তি বা বিখ্যাত কোনো ব্যক্তির প্রথমে নাম আসতে পারে। নাম্বার 2, বার্থ, তার জন্ম। নাম্বার 3, প্যারেন্টস, তার পিতামাতা সম্পর্কে যদি কোনো সেন্টেন্স থেকে থাকে তাহলে সেটা আসবে, অর্থাৎ তার পারিবারিক জীবনের উপরে যদি কোনো সেন্টেন্স থাকে। নাম্বার 4, চাইল্ডহুড। নাম্বার 5, বয়হুড। নাম্বার 6, এডুকেশন, শিক্ষা সংক্রান্ত বা শিক্ষা জীবন সম্পর্কে যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা, তবে অনেক সময় দেখা যায় কি চাইল্ডহুড বয়হুড এর মধ্যে এডুকেশন চলে আসে। নাম্বার 7, এডুকেশনাল লাইফ যখন শেষ হয়ে যাবে এরপরে আমরা সার্ভিস বা কন্ট্রিবিউশন সম্পর্কে যে সেন্টেন্স পাবো সেটা লিখব। এক্ষেত্রে জব সংক্রান্ত সেন্টেন্সও আসতে পারে। যখন কর্মজীবনে চলে যাবে এরপরে তার ফ্যামিলি লাইফ, অ্যাবাউট স্পাউস সম্পর্কে সেন্টেন্স থাকতে পারে। ফ্যামিলি লাইফ বলতে ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা সম্পর্কে তার যদি কোনো সেন্টেন্স আসে এরপরে আমরা লিখব। নাম্বার 9, স্পেশাল কন্ট্রিবিউশন ফেমাস ফর, বিশেষ কোনো অবদান যার জন্য সে বিখ্যাত, এরকম সেন্টেন্স থাকলে আমরা লিখব। নাম্বার 10, ডেথ, সর্বশেষ মৃত্যু, এবং মৃত্যুর পরেও রিমেমব্রেন্স বা স্মরণ করার মতো বা স্মরণীয়যোগ্য কোনো সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটা লিখব। ডিয়ার লার্নার্স, আমরা নাম্বার 1 থেকে 10 পর্যন্ত যে সিকোয়েন্স আছে যে কোনো বিখ্যাত ব্যক্তির বায়োগ্রাফিক্যাল রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটা ফলো করব, তাহলে আমরা দেখব যে খুব সহজেই রিঅ্যারেঞ্জ করতে ইজি হবে আমাদের জন্য। তো অবশ্যই এই সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করবে। ওকে, এখন আমরা বায়োগ্রাফিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট একটা করব উইলিয়াম শেক্সপিয়ারের উপরে। নাম্বার 1 অ্যান্সারে আছে জি। জিতে সেন্টেন্সটা আছে, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 অ্যাট স্ট্যাটফোর্ড অন অ্যাভন ইন ইংল্যান্ড। উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে স্ট্যাটফোর্ডে, অর্থাৎ ইংল্যান্ডের স্ট্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন। প্রথমেই সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রথমে নাম এবং জন্ম দুটোই একসাথে চলে আসছে। নাম্বার 2, ই, হি রিসিভড এ সাউন্ড বেসিক এডুকেশন, তিনি মৌলিক শিক্ষা গ্রহণ করেছিলেন, শিক্ষা সংক্রান্ত সেন্টেন্স চলে আসছে। সি নাম্বারে আছে বাট হি নেভার অ্যাটেন্ডেড এনি কলেজ, কিন্তু তিনি কোনো কলেজে বা মহাবিদ্যালয়ে অধ্যয়ন করেনি। এরপর নাম্বার 4, শেক্সপিয়ার ওয়াজ ম্যারিড অ্যাট 18 টু এ উম্যান অফ 21, 18 বছর বয়সে তিনি 21 বছর মহিলাকে বিবাহ করেন। এরপরে এইসি কি বলছে দেখি, হি হ্যাড 3 চিলড্রেন বিফোর হি ওয়াজ 21, যখন তার বয়স 21 বছর হলো এর মধ্যে তিনি 3 সন্তানের জনক হলেন। বি, এ ফিউ ইয়ার্স লেটার, পরবর্তী কয়েক বছর পর হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডনে চলে গেলেন। হোয়ার হি বিকেম অ্যান অ্যাক্টর অ্যান্ড এ প্লেরাইট, যেখানে তিনি কি হলেন, একজন অভিনেতা এবং নাট্যকার হলেন। এফ নম্বরে দেখি আমরা, ডিউরিং দ্য নেক্সট 10 ইয়ার্স হি কম্পোজড হিজ গ্রেটেস্ট প্লেস, পরবর্তী 10 বছর তিনি তার বিখ্যাত নাটক রচনা করলেন। এফ এর পরে ডি, ডি নম্বরে বলছে বাই দিস টাইম হি ওয়াজ 30, এই সময়ের মধ্যে তার বয়স 30 বছর হয়ে যায়। অ্যান্ড হি হ্যাড বিকাম প্রসপারাস বিফোর হি রিচ এট দ্য এজ অফ 34, অর্থাৎ 34 বছর বয়সে এর পূর্বেই তিনি সমৃদ্ধশালী হয়ে যান, সম্পদশালী হয়ে যান। ডিয়ার লার্নার্স, এখানে আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে দেখা যাবে প্রথমে তার জন্ম, তার শিক্ষা এসেছে, শিক্ষার পরে বৈবাহিক অবস্থা, এখানে বিবাহের পর সন্তান সন্ততি, এরপরে সে অভিনয় বা লেখালেখির কাজ করেছে, এরপরে সে বিখ্যাত হয়ে গেছে, তার স্পেশাল লেখা জন্য, নাটক লেখার জন্য তিনি বিখ্যাত হয়ে গেলেন এবং সম্পদশালী হলেন। ডিয়ার লার্নার, আশা করি বুঝতে পেরেছো রিঅ্যারেঞ্জ কখনো মুখস্থ করতে হয় না, রিঅ্যারেঞ্জ শুধু বুঝে সিকোয়েন্স অনুযায়ী আমরা লিখবো। একটা ঘটনার পরে আরেকটা ঘটনা, কোন ঘটনা আসতে পারে, একটা সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের মিল রেখে আমরা সিকোয়েন্স অনুযায়ী রিঅ্যারেঞ্জ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।